আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি নাস্তার রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচে মুখরোচক একটি নাস্তা। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে টোটাল আমার পানি লেগেছে 1/4 কাপ। ডোটা রেডি হয়ে গিয়েছে, এবার কিছুটা তেল মেখে 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার চলে যাব ভিতরের পুরটা রেডি করার জন্য। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন, চাইলে এখানে জিরাটাও অ্যাড করে নিতে পারেন। এখন দিয়ে দেব 1/4 কাপ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও জিরা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আবারও নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে হলুদ আর মরিচটা মিশিয়ে নেব। এখন দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব 2 টেবিল চামচ বেসন, চাইলে এখানে ময়দাটাও অ্যাড করে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে চুলা থেকে নামিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখেন আটাটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে মুথিয়ে নেব। একটা বোর্ডের উপর নিয়ে একটু লম্বাটে শেপ করে নেব। একটা চাকু দিয়ে আমি লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি বল তৈরি করে নেব। এবার সামান্য ময়দা ছিটিয়ে আমি একটা ছোট রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা রুটির মাঝখানে দিয়ে দেব। একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না। 2 চা চামচ দিয়ে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। দেখেন এভাবে করে বন্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে খুব
খুব ভালোভাবে প্রেস করে একটু বড় করে নিতে হবে। সবগুলো নাস্তা আমি সেমভাবে রেডি করে নেব। দেখেন সবগুলো নাস্তা রেডি করা হয়ে গিয়েছে। এবার চলে যাব ভাজার জন্য। তার জন্য আগে থেকে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, আর বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, হালকা তেলে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেকটা ফুলে গিয়েছে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল মুচমুচে ক্রিস্পি নাস্তা। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।